মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। তাহলে মানুষ বানাইছেন কি জন্য? ইবাদতের জন্য। তাহলে মানুষের গুণ কি বলেন? যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, যারা করবে না তারা গুণের মানুষ না। যে মাইক আওয়াজ দেয় না বলবে ভেঙ্গে ফেল, এটা গুণের মাইক না। মানুষ যদি ইবাদত না কইরা কবরে যাও, আল্লাহ বলবে বেঈমান তারে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। মানুষের গুণের নাম কি? ইবাদত। এখন কথা হলো ইবাদত কি জিনিস? বলে মানুষ তুমি জীবনে যা করবা সব ইবাদত, সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, নামাজ পড়ো ইবাদত, নামাজ পড়বা না তাও ইবাদত। কি বেনামাজিরা কইবে এই নতুন হুজুর কইতো নাই। জীবনভর শুনছি নামাজ পড়া ইবাদত, এখন বলে নামাজ না পড়া ইবাদত। আমরা তো বেঁচেই গেলাম। না না রে, কপাল পরা বুঝো, ভালো করে বুঝো। নামাজ না পড়া ইবাদত তার মানে হলো সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত না, না পড়া ইবাদত? পড়া ইবাদত। সূর্য যখন ডুবে নামাজ না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা রাখা না রাখাটা ইবাদত, ঠিক না? খানা খাওয়া ইবাদত, রোজার হালাতে খানা না খাওয়াটা ইবাদত। সব কথার মূল কথা মন গড়া না, সব কিছুর নিয়ম আছে না নাই? নিয়মের নাম হলো তরিকায়ে রাসূল। কার তরিকা? রসুলের তরিকায় ইবাদত করো, নামাজ পড়ো। রসুলের তরিকায় খানা খাও ইবাদত। রসুলের তরিকায় ব্যবসা করো ইবাদত। রসুলের তরিকায় কান্না করো ইবাদত। রসুলের তরিকায় হাসো ইবাদত। রসুলের তরিকায় তুমি ঘুমাও ইবাদত। রসুলের তরিকায় কেমনে ঘুমাবো এগুলো ভিন্ন আলোচনা। এখন কথা হলো নবীর তরিকা জানতে হলে জানা লাগবে না? জানতে হলে লাগবে কোরআন হাদিস, লাগবে না? কোরআন হাদিস ধরো, নবীজির তরিকা জানো। আমি তো পড়তেই পারি না, পড়নেওয়ালা আলেমের কাছে যাও। আলেমের কাছে যাইয়া কোরআন শিখা। ইবাদতের নিয়ম যাই না, ইবাদত করলেই তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইয়া মরলেই তুমি জান্নাতি। তাহলে গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। অতএব ফাইনাল রেজাল্ট কি বাইর হইল? উলামায়ে কেরাম সারা কোনো মানুষ জীবনে গুণের মানুষ হতে পারবে না। অতএব যে বলে আমার পীর লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, আলেম লাগে না, ভণ্ড। ওরে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কথা বুঝাইতে পারতেছি? তাহলে গুণের মানুষ হওয়ার জন্য আলেম লাগবে নি? কেন লাগবে? কোরআন হাদিস বুঝার জন্য। কোরআন হাদিস বুঝবো কেন? ইবাদত শিখার জন্য। ইবাদত করব কেন? গুণের মানুষ হওয়ার জন্য। গুণের মানুষ হব কেন? মাওলার দিদার পাওয়ার জন্য। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন হাদিস শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। এদের জন্যই আমি রহমান, আমি দয়াময়, আমি তাদের জন্য জান্নাত দিব। আল্লাহ আমাদের সবাইকে গুণের মানুষ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। গুণের মানুষ হওয়া লাগবে নি?
মানুষ হইতে হলে ইবাদত লাগবে নি? ইবাদত শিখতে হলে করতে হলে কোরআন হাদিস লাগবে নি? কোরআন হাদিস বুঝতে হলে জানতে হলে আলেম ওলামা লাগবে নি? লাগবে নি? তবে আলেম ওলামা লাগবে বইলা ভণ্ডের কাছে যাওয়া যাবে না, খবরদার। বহু সাইনবোর্ড লাগানেওয়ালা আছে ভণ্ড, আউজুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান আছে না নাই? গাছ তোমার নাম কি? পীর সাহেব তোমার পরিচয় কি? বলে আমার মুরিদ হলো আসল পরিচয়। মুরিদ যদি গাঞ্জাখোর হয় আমি ডবল মদখোর। মুরিদ যদি দাড়ি কামানে হলা হয় আমি তো এর থেকে আরো বড় মারাত্মক অপরাধী। কি? আল্লাহ হেদায়াত দান করুন। সময় বেশি দিতে পারি না, বহু দূর থেকে আসি, আর এক জায়গায় যেতে হবে, আপনাদের খুশি করতে গিয়া আর এক দলের বেজার করব, এই নীতি আমার নাই। কথা বুঝাইতে পারছি? এই জন্য দোয়া করি, 8:30টায় ছেড়ে চলে যাব কথা ছিল, পারলাম না আপনাদের আবেগের কারণে। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে বিভিন্ন জায়গার থেকে এখানে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, এই কয় কেন? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, ওলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস, বরকতি মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে কথা শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে। আলিফ বা তা একজনে শিখায় আর একজনে শিখে, এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত, তারাও শ্রেষ্ঠ। আর একজন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, ব্যাখ্যা শিখায়, এরাও শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত। আবার ধারাবাহিক আয়াত দিয়া শিখায় না, মানুষকে বসাইয়া আল্লাহর দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান করে বুঝায়, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার অন্তর্ভুক্ত, এরাও শ্রেষ্ঠ। সেই ধারাবাহিকতায় এই মজলিসটাও শ্রেষ্ঠ মজলিস, যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আমরা করব, আপনারা শুনবেন। এটাও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক দামি মজলিস। কেমন দামি? নবীজি বলেন, এখানে বসার সাথে সাথে জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয়ে আসছেন এই প্যান্ডেলে উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর আলোকে কথা শোনার নিয়তে, নবীজি বলেন প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। নবীজি বলেন, এই মজলিসে বসে একটা দ্বীনের কথা যদি মুখস্থ করতে পারেন, জানতে পারেন, ১০০ নফল রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। অনেকগুলো মাসআলা মাসাইল যদি শিখতে পারেন, তাহলে ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এই মজলিস এত দামি মজলিস যে মরা অন্তরওয়ালা এখানে বসলে অন্তর জিন্দা হয়ে যায়। সবগুলোই রসুলের হাদিস। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হতে থাকবে। একজনের উপরে রহমত অবতীর্ণ হবে, কলবের দরজা খুলে যাবে, আল্লাহর কুদরতের নজর যদি লেগে যায়, সবার অন্তরে না, কারো অন্তরে, তাহলে ময়দানের সবাই এর অংশীদার হিসাবে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এখানে আমরা বসছি, মাথা গণনা করা যাবে কত মানুষ, কিন্তু অন্তরের কালেকশন এটা সব একটার মধ্যে আর একটা ঢুকে আছে। যেমন আমার ডান পার্শ্বে একটা বাতি জ্বলে, বাম পার্শ্বে একটা বাতি, এভাবে অনেকগুলো বাতি এখানে আছে। তাহলে ২ খুঁটিতে কয়টা বাতি? ২টা। এটার আলো আলাদা, এটার আলো কি বলেন? কারণ আমি যদি প্রশ্ন করি এই বাতির আলোটা কত দূর আসছে,
এই বাতিরটা কত দূর, আমাকে আলাদা করে দেখাও। সম্ভব? বাতি গণনা করা যাবে, 200 বাতি আছে, আলোর কানেকশন একটার মধ্যে আরেকটা ঢুকে আছে। ঠিক মানুষের মাথা গণনা করা যাবে, এতগুলো মানুষ এখানে আছে, কিন্তু আল্লাহর রহমত যখন বর্ষণ হবে কলবের উপরে, একজনার কলব থেকে আরেকজনার কলবে ঢুকতে থাকবে, কানেকশনটা একটার মধ্যে আরেকটা ঢুকে আছে, আলাদা করা যাবে না। তবে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। অনেকে দেখতে আসছে, হাফিজুর রহমান আসবে, দেখে আসে, এক নজর দেখে তারা পিছপা হয়ে গেছে। কেউ আবার আসছে ওয়াজের নামে ঘুরতে, বয়ান না শুইনা সে ওয়াজের নামে আসছে ঠিক, ঘুরতেছে, রাস্তাঘাটে আড্ডা দিতেছে, কেউ মার্কেটে ঘুরতেছে। আর যারা পরিশুদ্ধ নিয়ত করে বসছে যে আল্লাহর দ্বীন সম্পর্কে জানবো, আমল করব, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন এদের জীবনের গুনাহ শুধু মাফি হবে না, এদের নামটা আল্লাহর প্রিয় বন্ধু এদের খাতায় নাম উঠে যাবে। আল্লাহর প্রিয় বন্ধুর আরবি শব্দ এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ওলি মানে আল্লাহর বন্ধু। এই ওলি শব্দের বহু বচন আউলিয়া। তা ওলি আউলিয়া কার বন্ধু? ওলি শব্দ বেলায়াত থেকে, বেলায়াত শব্দ থেকে ওলি। বেলায়াতের মাকাম যারা অর্জন করতে পারেন এদের রুহের পাওয়ার বেড়ে যায়। যেমন আমাদের চোখের পাওয়ার বাড়ে আর কমে, ঠিক আমাদের ভেতরে একটা আত্মা আছে, দেখি না কিন্তু এটাই আসল। এটা না থাকলে তার মানুষ বলে না, বলে মানুষের লাশ। যদিও দেখি না কিন্তু এটার পাওয়ার কি অনেক বেশি। ওই আত্মাটাও মাঝে মাঝে কলুষিত হয়, ময়লা হয়। ওই ময়লা দূর করার জন্য নিজে নিজে ময়লা সাফ করা যায় না, জামায় ময়লা লাগে, নিজে নিজে ধুইয়া পরিষ্কার করা যায়, কিন্তু কিছু কিছু ময়লা আছে নিজে ধুইলেও পরিষ্কার হয় না, এজন্য তৃতীয় ব্যক্তি লাগে। তৃতীয় ব্যক্তি কোথায়? কয় এই লেবুখালী বাজার বা আশেপাশে লন্ড্রিওয়ালারা আছে, ধোপা, ওখানে দাও, কঠিন দাগ উঠায় দিবে। বলে কেমনে? কয় তাদের কাছে আলাদা মেডিসিন আছে, যে মেডিসিন আমাদের কাছে নেই। পরিচ্ছন্ন কলবের মধ্যে কিছু ময়লা পড়ে, কিছু ময়লা আছে নিজে নিজে কাজ করলে পরিষ্কার হয়। যেমন ছোট ছোট গুনাহ করছি আমরা, এখানে বসছি, অটোমেটিক গুনাহ মাফ হয়ে গেছে, পাক হয়ে গেছে। কিছু কিছু গুনাহ আছে এটা নিজে নিজে পরিষ্কার করা যাবে না। অহংকারী ভাব, একজনকে হিংসা করা, কারো ভালো দেখতে না পারা, নিজেরে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটা অটোমেটিক আসতেই থাকে, এটাকে কন্ট্রোল করাই যায় না। এই জন্য তৃতীয় ব্যক্তি লাগবে, তাদের কাছে যাও, ধোপা। তারা কারা? বলে আল্লাহর ওলি আউলিয়া, এদের কাছে যাও। তোমার কলবের থেকে তাদের কলবে পাওয়ার বেশি। তারা শুধু নজর দিবে, কলবের ভেতরে কম্পন শুরু হয়ে যায়, তাদের নজরের মধ্যেই পাওয়া। সহিহ হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দাদের পাওয়ার সম্পর্কে তোমরা সাবধান। এরা শুধু চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কত দূর দেখে? আমরা এখান থেকে চাঁদ দেখি না, ঈদের চাঁদ। চাঁদ দেখা কমিটি হেলিকপ্টার নিয়ে উঠছে উপরে, তাও দেখে না। এবার দূরবীন লাগাইছে, এমন পাওয়ারওয়ালা গ্লাস ক্যামেরা যে 100 মাইল 1000 মাইল দূর থেকে ওই ক্যামেরায়
ক্ষুদ্র জিনিসটাকে বড় করে দেখাবো। মানুষ যদি তার মেধা খাটায় এত কিছু করতে পারে, আল্লাহ পাক যাদের কলবের পাওয়ার বাড়াবেন, ও কলবের পাওয়ার বাড়তে বাড়তে এমন হবে যে বসে থাকবে এখানে, পৃথিবীর সবকিছু এখান থেকে ক্ষুদ্র জিনিসটাও কলবের আয়নায় বড় করে দেখবে। এ সমস্ত কথাগুলো বুঝার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝে না তো তার মার সেরা খায় বিড়ি, নাই দাড়ি, নাই টুপি, নাই জিকির, নাই তেলাওয়াত, নামে মুসলমান, নামে ইসলামের ব্যানার, কামের বেলায় কিচ্ছু নাই, না আউজুবিল্লাহ ঠিক মতো পারে, না তাকওয়ার কোনো চিন্তা আছে, না চোখে মোনাজাতে পানি আছে, মোনাজাত ধরে কান্না নেই, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরের আত্মা নাই, রুহু নাই, রুহু ছাড়া নামাজ। ওই যে আপনারা দেখেন না ক্ষেতের মধ্যে জামা টানায় না লাঠির সাথে, দূরের থেকে মনে হয় একটা মানুষ দাঁড়ানো, আসলে মানুষ, উপরে জামা টামা পরায়া রসের হাড়ি দেয়, মাথা বানায়, বাহির থেকে মনে হয় একটা মানুষ, ভেতর পুরাটাই খালি। আল্লাহ তো কোরআনেই বলছেন কিছু মুসল্লি আছে নামাজি, এদের জন্য জাহান্নাম। এবার বুঝেন যে কেমন নামাজ পড়েন, নামাজ পড়িয়াও কই যাবে। আল্লাহ বলছেন আমার কথা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এই মুসল্লি আর বংশগত মুসল্লি না, আমাদের দেশে মুসল্লি বংশ আছে না, ওই মুসল্লি না, নামাজ পড়ে যে মুসল্লি, এদের জন্য কোন জাহান্নাম? ওয়াইল, জাহান্নামীর কয়েকটা স্তর আছে, মারাত্মক একটা স্তরের নাম ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের গীবত করে, দোষগুলো পেছনে বলে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার একজনের দোষ নাই, বানায় বানায় শুধু দোষ চাপায় দেয়, অপবাদ, এরাও ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে কম বেশি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নাম মারাত্মক এক স্তরের নাম। সাহাবায়ে কেরামদের নিয়ে নবী বসে আছেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন, এত বিকট আওয়াজ। নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে জাহান্নামে। কয় বছর আগে? এই পাথরটা জাহান্নামের তলায় যাইতে 70 বছর লাগছে। 70 বছর লাগায় জাহান্নামের তলে পাথর যাইতেই রইছে, যাইতেই রইল, মাত্র গিয়ে পড়ল। মারাত্মক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার নামাজ তো আমরা পড়ি, কোন নামাজ পড়ি? ওয়াইলের নামাজ পড়ি না জান্নাতি নামাজ পড়ি? আল্লাহ ভালো জানেন, আর আপনি আমি জানি। আপনি বলবেন যে কি পড়ি না পড়ি, তো আল্লাহ ভালো জানেন। আপনি জানেন না কি নামাজ পড়ছেন? আপনার অন্তর সাক্ষী দেয় না যে নামাজটা যেভাবে পড়া উচিত ওভাবে পড়ি নাই? আপনার অন্তর বলে নামাজটা নামাজের মতো হয় নাই, তো আল্লাহ কি বলবে? হইছে? কোনোদিনও বলবেন না।